আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের জন্য আমি একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে লাইফে এমন কিছু কিছু ঘটনা ঘটে, আসলে যতই আমি চাই না কেন যে রেগুলারলি ভিডিও আপলোড দিব বা রেগুলারলি হচ্ছে শর্টস আপলোড দিব, কিন্তু আসলে কখনোই আমি পেরে উঠি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি একদমই ভোর রাত থেকে শুরু করলাম। আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠতে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সকালবেলা উঠেই আমি প্রথমে এক গ্লাস পানি খাই, যেহেতু আমার গ্যাসের অনেক বেশি প্রবলেম, তাই পানি খেলে হচ্ছে আমার কাছে একটু গ্যাসের প্রবলেমটা কম হয়। এরপর আমি এখানে ঝটপট করে আমার বেডশিটটা গুছিয়ে নেই, যেহেতু আসলে রুমটা অগোছালো থাকলে কিছুই ভালো লাগে না আর অনেক বেশি ঘুম ঘুম পায়। তো এটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার টাইম, যেটা আমার কাছে সব থেকে বিরক্তিকর একটা সময়। কিন্তু আসলে আমি সকালে নাস্তা স্কিপ করতে করতে এতটাই সিক হয়ে গিয়েছি যে আসলে এখন নাস্তাটা কোনোভাবে স্কিপ করা আর পসিবল না। আর আমি চেষ্টা করি যে সবসময় যাতে আমি সুন্দর মতো করে একটা ভালো হেলদি ব্রেকফাস্ট করতে পারি। তো এখানে আমি সকালবেলা একটা ডিম পোস্ট করে নিয়েছি, তারপর একটা রুটি ছেঁকে নিয়েছিলাম। আমাদের খালাই সকালবেলা রুটি বানিয়ে রেখে যায়, তো সেটাকে আমি হচ্ছে রেডি করে নিলাম। আর এখানে আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম। আসলে সকালবেলা চা বানানো হয় বাসায়, কিন্তু আসলে ওইটা আমি উঠতে উঠতে খেতে খেতে আসলে অনেক বেশি আমার কাছে আসলে ভালো লাগে না আর কি। অনেক বেশি কেমন জানি কালারটা নষ্ট হয়ে যায়। তো এই তো যেটা বললাম যে সকালে নাস্তা খাওয়াটা আমার কাছে আসলে এক প্রকারের যুদ্ধের মতো লাগে। আমি কোনো সময়ই হচ্ছে সকালে নাস্তাটা একদম ফ্রেশলি খেতে পারি না, আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো আপনারা সবাই আসলে নাস্তা খেতে পছন্দ করেন নাকি আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আমি ডিম পোস্টটা আসলে খুব গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এই ডিম পোস্টটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর আমি এই তো চা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার মা বলছিল যে উনি একটু চা খাবে, তাই ওনার জন্য আমি একটু চা বানিয়েছিলাম আর কি। তো আসলে যেটা বলছিলাম, আসলে আমি অনেক বেশি চেষ্টা করি যে ভিডিও দিব রেগুলারলি, বা হচ্ছে নিজের পেজটাকে একটু গ্রো করব বা কনসিস্টেন্সিভাবে কাজ করব, কিন্তু আসলে কিছুই আমি পারি না। আমি একটা ভিডিও দিলেই আমার কাছে এত বেশি আলসেমি লাগে। আর আসলে আমার কিছু না কিছু হয়েই থাকে, লাইক শরীর খারাপ থাকে, হয়তো বা আমার এক্সাম থাকে বা যে কোনো কিছু থাকে, তো সেটার জন্য আর কি আর রেগুলার ভিডিও দিতে পারি না। তো এখানে নাস্তা করার পরে দেখলাম যে রান্নাবান্না মোটামুটি শেষ। আম্মু এখানে রান্না করে ফেলেছিল। আজকে দুপুরে আমাদের খুবই সিম্পল খাবার ছিল। এখানে গুঁড়া মাছ রান্না করা হয়েছিল এবং এখানে বড় মাছ দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করা হয়েছিল। এরপর আমি গোসলের আগে এখানে একটু বিটরুটের জুস খেয়ে নিয়েছিলাম। এটা ঠিক জুস না, এটা বিটরুট ভিজানো একটু পানি। আমি মেনলি জুসই খাই, তো আজকে আর জুস করতে ইচ্ছে করলো না, তাই এখানে বিটরুটটাকে আমি পানিতে কিছুক্ষণ সোক করে রেখে ওইটাই পানিটাই খেয়ে ফেলেছিলাম আর কি। তারপর এখানে আজকে ভাবলাম যে আমার পায়ের মধ্যে আমার একটু মাস্ক ইউজ করা উচিত, তাই আমি আড়ঙের এই ফেস মাস্কটা নিয়েছিলাম। এটা আমার ফেসে মোটামুটি ভালোই আমার কাছে মনে হয় কাজ করে। তো আজকে আর ফেসে দিব না, আজকে আমি এখানে আমার পায়ের মধ্যে একটু দিয়েছিলাম আর কি। তো এটা দিয়ে আমি প্রায় 20 to 25 মিনিটস মতো ওয়েট করেছিলাম। এরপর আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর হচ্ছে একদম ডিরেক্ট লাঞ্চ করতে বসে যাই। তো যেটা বলছিলাম যে আজকে আমাদের খুবই সিম্পল লাঞ্চ ছিল। এখানে একটা ভর্তাও ছিল, যেটা অনেক বেশি মজা ছিল। তো অনেক দিন পর যেহেতু আসলে ব্লগ করলাম, জানি না ব্লগটা কেমন হয়েছে, আশা করছি ভালো হয়েছে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।